বাংলাদেশে যত ওয়াজ হয় বিরল দুনিয়ার কোনো দেশে হয় না। আবার এটাও নাকি বলে হজের পরে সবচেয়ে বড় গ্যাদারিং টঙ্গি হয়, ঠিক না? সবচেয়ে বেশি দুনিয়াতে ওয়াজ হয় বাংলাদেশে। আপনি নেটে সার্চ দিয়ে দেখেন কয় দেশে ওয়াজ হয়। এত ওয়াজ দুনিয়ার কোন দেশে হয় না। বাড়ি বাড়ি হয়, ঠিক না? ওয়াজ প্রত্যেক বাড়িতে বাড়িতে হয় না। কিন্তু রং নাই, কি নাই? রং নাই। প্রত্যেক এলাকায় এলাকায় হয়, প্রত্যেক মাদ্রাসায় মাদ্রাসায় হয়, কিন্তু আমাদের ভিতরে কোনো রং নাই। বোঝা গেল পুরস্কার মিলে না। পুরস্কার যদি মিলত তাহলে যিনি পুরস্কার দিতেন উনি রঙও লাগায় দিতেন। উনি কি লাগায় দিতেন? আমার কথা মনোযোগ দিয়ে শুনতে হবে, কিন্তু সুর তো নাই, তাইলে বুঝে আসবে, নাহলে বুঝে আসবে না। আর জীবনটাও কিন্তু কেটে যাবে, ধরে রাখা যাবে না। জীবনের গতির উপরে কারো কন্ট্রোল নাই। চাই যত বড় শিক্ষিত হোক, যত বড় বিজ্ঞানী হোক, যত বড় পদস্থ হোক, জীবনের উপরে কারো কন্ট্রোল নেই। শুধু ভুয়া বলে জীবনটা আমার। আমার যদি হইতো তাহলে কোনো না কোনো জায়গায় আমার কন্ট্রোল চলতো, ঠিক না? চলে নাকি? দাড়ি পাকার ভিতরে চলে, দাঁত নড়ার ভিতরে চলে, কোমর দুর্বল হওয়ার ভিতরে চলে, হাঁটু ব্যথার ভিতরে চলে, শরীরের কোথাও তো চলে না। তাহলে কি করে বলি জীবনটা আমার? স্লোগান খুব দেয়, জীবনটা আমার, আমার জীবন আমি কাটাবো, যেমন খুশি তেমন কাটাবো। এই স্লোগান প্রত্যেক যুবকের মুখে মুখে আছে। জিজ্ঞাসা করেন, যদি জীবন আমার হতো তাহলে কন্ট্রোল কেন নাই? আমার জীবনের কোথাও তো আমার কন্ট্রোল নেই, আছে নাকি? না আপনার ওইখানে আছে না? মনে হয় ফেনুয়া হুজুরের কারণে থাকতে পারে। দেলোয়ার সাহেবরে চিনতেন? ওনার কারণে হয়তো থাকতে পারে। নাই, জীবনের উপরে কারো কন্ট্রোল নাই, অথচ বলে আমার জীবন। আবার কেউ কেউ বলে দেহটা আমার। দেহের উপরেও তো কন্ট্রোল নেই। যদি দেহের উপরে কন্ট্রোল থাকতো তাহলে বিশ্ব সুন্দরী দ্বিতীয়বার হওয়া যায় না কেন? আমাকে যুক্তি দিয়ে বুঝান, কেন হওয়া যায় না? গত বছর তো হইলো, এই বছর কেন হইতে পারবো না? বোঝা গেল দেহের ফিটনেস কমে গেছে। দেহের ফিটনেস কমে গেছে। মানে এক বছর মাত্র, গত বছর ডিসেম্বরই তো হইল বিশ্ব সুন্দরী, এই বছর ডিসেম্বরে হইতে পারবে না কেন? বুঝা গেল দেহের উপরও আমার কন্ট্রোল নাই। থাকলে তো ও চাইতো একাধারে রাজত্ব যদি 15-20 বছর, 25 বছর, 30 বছর, 40 বছর চলে, তাহলে বিশ্ব সুন্দরী দ্বিতীয়বার হওয়া যায় না কেন? কেননা শরীরের ফিটনেস নাই। মাইপা দেখছে 100 দেহের উপরও আমার কন্ট্রোল নাই। যেটা বুঝাইতেছিলাম, ওয়াজ খুব হয় আমাদের দেশে, কিন্তু রং পুরস্কার মিলে না। আর পুরস্কার না মিলার কারণে রঙও লাগে না। শুধু বাপ নিয়া চলে, বাপ নিয়া। আমি অহংকার বললাম না, বাপ বললাম, বাপ কিনিয়া চলে, বাপ নিয়া চলে। রং যদি লাগতো, ওয়াজ যদি পুরস্কার যদি মিলতো, তাহলে রঙই লাগতো।
আর রং যাদের লাগছে ওদের ভিন্ন চিত্র, ওদের ভিতরে ভাব আসে না, ওদের ভিতরে কোনো ভাব নাই। কি নাই? কি নাই? ভাব নাই। এই জন্য আবারও বলতেছি, কথা কিন্তু শুরু হয় নাই, কথা কিন্তু এখনো শুরু হয় নাই। এই জন্য বলতেছি খুব মনোযোগ দিয়ে শুনতে হবে, পরিপূর্ণ মনোযোগ। পরিবেশটাকে রাখতে হবে বিলকুল নিচুপ, কিন্তু শয়তান এটা চাবে না। কারণ হলো ও বিতাড়িত হলো আমাদের কারণে। যতদিন পর্যন্ত মানুষের অস্তিত্ব হয় নাই ততদিন পর্যন্ত শয়তান বিতাড়িত ছিল না। বড় বড় নামের অধিকারী ছিল। প্রথম আকাশে ওকে ডাকা হতো আবেদ বইলা, দ্বিতীয় আকাশে ওকে ডাকা হতো জাহেদ বইলা, তৃতীয় আকাশে ওকে ডাকা হতো আরেফ বইলা, চতুর্থ আকাশে ওকে ডাকা হতো তকি বইলা, পঞ্চম আকাশে ডাকা হতো ওকে অলি বইলা, ষষ্ঠ আকাশে ডাকা হতো ওকে খাজেন বইলা, সপ্তম আকাশে ডাকা হতো আজাজিল। ওই উপাধি নিয়ে কবিতা লেখছেন শেখ সাদি রহমতুল্লাহ। তাকাব্বর আজাজিল রাখারে কর, ওই সপ্তম আকাশের উপাধি নিয়ে কবিতা লেখছেন। বিদায় ও চাবে না আমরা পুরস্কার নিয়ে উঠি। এই জন্য বিভিন্ন ভাবে আমাদের মনোযোগ ছিনাইতে চাবে। ওর 1,85,000 বৎসরের আবাদত দুলির শাহ, 7টা উপাধি দুলির শাহ। এই জন্য ও চাবে না আপনি পুরস্কারের অধিকারী হন। এই জন্য মনোযোগ নিয়ে খেলবে, কখনো হইহুল্লা করাবে, এক এক রূপে হইহুল্লা হবে। এই জন্য আবারও বলতেছি, শয়তানকে জিততে দেওয়া যাবে। কে জিতবো আজকে? আমরা জিতব। শয়তানকে জিতানো যাবে না। শয়তান জিতলে বিপদ। শয়তানকে জিতানো যাবে না। আর ও আল্লাহর কাছে অঙ্গীকার করে আসছে, লা উবিয়ান্না ইবাদাকা আজমাইন, একটাকেও জান্নাতে যেতে দিব না। ও জোর লাগাবে, কিন্তু আমাদেরকে এই পরিবেশটাকে নির্জুম রাখতে হবে। সাহাবা তো নড়াচড়া করতেন না, আমরা তো নড়তেছি দেখতেছি। সাহাবা তো নড়াচড়াও করতেন না, নড়াচড়াও করতেন না। এই জন্যই তো কোরআন ওনাদের প্রশংসা করছেন, সামি'না ওয়া আতা'না। শুনতে দেরি, মানতে দেরি হতো না, শোনার সাথে সাথে মানা। কেননা ওনারা শোনার হক আদায় করে দিচ্ছেন। শোনার হক হলো ইনশাআল্লাহ। এইভাবে শুনবেন তো? হ্যাঁ, পাক্কা? হ্যাঁ, খালি জায়গাগুলো একটু আগায় আগায় পূরণ করে বসেন, যাতে পিছের দিকে পড়ে শয়তান আবার না বলে যে আগে যাও, জায়গা খালি। তাইলে দেখা যাবে আবার ছুটা যাবে, মনোযোগ ছুটা যাবে, আবার পরিবেশ উশৃঙ্খল হয়ে যাবে, আশা বেকার হয়ে যাবে। তো কথা বলার ভঙ্গিও বলতে পারেন বা প্রশ্নও বলতে পারেন। আমরা সবাই কিন্তু সফল হতে চাই, সবাই কি চাই? সফল হতে চাই, এবং সর্বক্ষেত্রে সফল হইতে চাই।
আবার সর্ব জায়গায়ও সফল হতে চাই, সর্ব ক্ষেত্রেও সফল হতে চাই, আবার সর্ব জায়গায়ও কি, আবার সর্ব বয়স, সব বয়সেই সফল হইতে চাই। যুবক যৌবনে সফল হতে চায়, যুবতী অবস্থায় সফল হতে চায়, নারীত্বে সফল হতে চায়, পুরুষত্বে সফল হতে চায়, চাকরিজীবী চাকরিতে সফল হতে চায়, ব্যবসায়ী ব্যবসাতে সফল হতে চায়, শিল্পপতি শিল্পে সফল হতে চায়। এইখানেও চায় আবার ওইখানেও চায়, মনে হয় বোঝেন নাই? এইখানেও চায় আবার কি দুনিয়াতেও চায়, আখেরাতেও চায়। সবাই সফল হতে চায়, সবাই সফল হইতে চায়। কেউ চায় না যে আমি অসফল হই। দেশে যে সেও সফল হইতে চায়, প্রবাসে যে সেও সফল হইতে চায়, কৃষকও সফল হইতে চায়, খামারওয়ালাও সফল হইতে চায়, মেইলওয়ালাও সফল হইতে চায়, ফ্যাক্টরিওয়ালাও সফল হইতে চায়, হাটওয়ালাও সফল হইতে চায়, বাজারওয়ালাও সফল হইতে চায়। সবাই সফল হইতে চায়। আর আল্লাহ আমাদেরকে সফলতা দিতে চান। দিতে যদি না চাইতেন তাহলে আমাদেরকে সৃষ্টির সেরা মানুষ হিসাবে অস্তিত্ব দিতেন না। সৃষ্টির সেরা মানুষ হিসাবে অস্তিত্ব দিতেন না। আমাদেরকে সৃষ্টির সেরা মানুষ হিসাবে অস্তিত্ব দিতেন। বোঝা গেল আল্লাহ আমাদেরকে সফলতা দিতে চান, নাইলে আমাদেরকে মানুষ হিসাবে অস্তিত্ব দিতেন না। আবার অস্তিত্ব দিচ্ছেন তো কুদরতি হাত দিয়ে দিচ্ছেন, কি দিয়া? সমগ্র সৃষ্টি অস্তিত্ব দিচ্ছেন দুই অক্ষর দিয়া, কাফ আর নুন দিয়া। এই জন্য ওলামা বলে আমরুহু বাইনাল কাফি ওয়ান নুন। আল্লাহ সবকিছু কাফ আর নুনের মধ্যখানে। ইদা আরাদা শাইয়ান আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। কোন বলতে দেরি হইতে দেরি হয় না, সব দুই অক্ষরে তৈরি। আপনার আমি কুদরতি হাতের তৈরি। সব সৃষ্টি 6 দিনে কমপ্লিট, আপনার আমি 10 মাসে কমপ্লিট। সব 6 দিনে সিদ্ধা ইয়াম কোরআন বলে। আপনাকে আমাকে 10 মাস সময় নিয়ে তৈরি করছেন, কেননা সফলতা দিতে হবে। শুধু দিতে হবে না, এটা বললে একটু ভুল হবে না। এক কসম না, শত কসম খায়া বলা যায় সফলতা মানুষের জন্য নির্ধারিত। মানুষই সফল হবে। আরেকটা জাতি আছে কিন্তু দেখা যায় না, বিদায় বলি না, জিন। সফলতা জিন আর ইনসানই সফলতা অর্জন করে। আল্লাহ সফলতা দিতে চায় বিদায় মানুষ রূপে অস্তিত্ব দিলেন, কুদরতি হাত দিয়ে অস্তিত্ব দিলেন, সৃষ্টির ভিতরে সবচেয়ে সৌন্দর্য দিলেন। মানুষের যে সুন্দর সৃষ্টির ভিতরে কোনো সৃষ্টি নাই। যদি মানুষের যে সুন্দর হতো তাহলে মিশরের মেয়েদের কথা সত্য হতো। ইউসুফ আলাইহিস সালামের রূপ দেখা বলছিলেন মা হাসা লিল্লাহি হাযা বাশা। এটা মানুষ হতেই পারে না।